পর্দায় রং-বেরঙের ভালোবাসার আভা মানুষের হৃদয়ে প্রেমের অনুভূতি জীবন্ত করে তোলে। পর্দার সিনেমা বাস্তব জীবনেও ভালোবাসার রং তুলি দিয়ে আঁচড় কেটে যায় মানুষের মনে। ভালোবাসার দিবস উপলক্ষে আজকের এই বিশেষ প্রতিবেদন বিশ্বের রোমান্টিক কিছু সিনেমা নিয়ে। হলিউডের অন্যতম সেরা একটি রোমান্টিক সিনেমা হচ্ছে দ্য নোটবুক। এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে নোয়া ও অ্যালি নামের দুই যুবক যুবতীকে কেন্দ্র করে। প্রথম দেখাতেই অ্যালিকে ভালোবেসে ফেলে নোয়া, কিন্তু বাদসাধে অ্যালির পরিবার। ফলাফল এক দীর্ঘ বিচ্ছেদ। মাঝে ঘটে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের পর নোয়া এক মেয়ের সাথে থাকলেও তাকে নিয়ে সে সুখী হয় না। অন্যদিকে অ্যালি মজেছে লনের প্রেমে, এমনকি হয়ে গেছে বাগদানও। কিন্তু একসময় দেখা হয়ে যায় অ্যালি ও নোয়ার। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং ও রাচেল ম্যাকঅ্যাডামস। অস্কার পাওয়া কালজয়ী প্রেমের সিনেমার কথা উঠলেই প্রথমেই চলে আসে হলিউডের জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক সিনেমার কথা। হলিউডের প্রেমের এ সিনেমা 1997 সালে বিশ্বজুড়ে মুক্তি পায়। আর মুক্তির পরই দর্শক হৃদয়ে আলোড়ন তোলে অসমাপ্ত প্রেমের এই করুণ গল্প। বিশ্বখ্যাত টাইটানিক সিনেমায় জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও আর রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করেছেন। টাইটানিক সিনেমাটি অস্কারের মঞ্চে যেতে সর্বমোট 11টি পুরস্কার। রাজকুমারী অ্যান বেরিয়েছেন ইউরোপ ভ্রমণে। এক রাতে হোটেল ছেড়ে পালিয়ে গেল অ্যান। তার সঙ্গে দেখা হলো রোমে অ্যাসাইনমেন্ট নিয়ে আসা মার্কিন সাংবাদিক জোয়ের। অ্যান তখন ঘুমিয়েছিল বেঞ্চে। জো নিজের ঘরে নিয়ে এলো অ্যানকে। দুজনের মনের কোণে উকি দিল প্রেম। জো আবিষ্কার করলো অ্যান আর কেউই নয়, বরং রাজকন্যা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান হলিডে সিনেমাটি। অড্রে হেপবার্ন ও গ্রেগরি পেগ অভিনীত 1953 সালের রোমান হলিডে সিনেমাটি চলচ্চিত্র প্রেমীদের কাছে একটি আবেগের নাম। এই সিনেমার শেষ দৃশ্য বুকের মধ্যে যেমন হাহাকার জাগায়, তেমন মনটাও খারাপ করিয়ে দেয়। মুম্বাই শহরে ভুল ঠিকানায় চলে যাওয়া একটি লাঞ্চ বক্সকে ঘিরে বন্ধুত্ব গড়ে ওঠে সাজান ও নিঃসঙ্গ গৃহিণী ইলার মধ্যে। লাঞ্চ বক্সের সঙ্গে আদান প্রদান করা চিঠির মাধ্যমে একে অন্যের সম্পর্কে জানতে শুরু করে। সামান্য ছোট একটি ঘটনা কিভাবে আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে তা সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়। বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা দ্য লাঞ্চ বক্স। এ ওয়াক টু রিমেম্বার উপন্যাস অবলম্বনে অ্যাডাম শ্যাঙ্কম্যানের পরিচালনায় হৃদয়স্পর্শী সৃষ্টি করা এক চলচ্চিত্র এ ওয়াক টু রিমেম্বার। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ম্যান্ডি মুর ও শেন ওয়েস্ট। জেমি খুব রক্ষণশীল পরিবারের মেয়ে, অন্যদিকে ল্যান্ডন খামখেয়ালি ধরনের ছেলে। দুইজন বিপরীত স্বভাবের মানুষ একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিণতি কি হয়েছিল জানতে হলে দেখে নিন অন্যতম সেরা রোমান্টিক চলচ্চিত্র এ ওয়াক টু রিমেম্বার। ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম একটি রোমান্টিক সিনেমা সীতারামম। রোমান্টিকতার মোড়কে চমৎকার এক গল্পে 1965 থেকে 1985 সাল দেখানো হয়েছে। একটি চিঠি 20 বছর ধরে গন্তব্যের অপেক্ষায়। এই চিঠির আদ্যপ্রান্ত খুঁজতে গিয়েই বেরিয়ে আসে অপূর্ণ এক ভালোবাসার গল্প। দুলকার সালমান ও মৃণাল ঠাকুর অভিনীত সীতারামম সিনেমাটি আপনাকে মুগ্ধ করবে, আবার কাঁদাবেও। আপনি যদি একজন আবেগপ্রবণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন কোরিয়ান মাস্টারপিস এ মোমেন্ট টু রিমেম্বার সিনেমাটি। প্রথম দেখায় নায়ক নায়িকার প্রেম, তারপর বিয়ে। কিন্তু গল্পের কাহিনী মোড় নেয় যখন নায়িকা আলঝেইমার রোগে আক্রান্ত হয় এবং ধীরে ধীরে নায়ককে ভুলে যেতে থাকে। সন ইয়ে জিন ও জুং ও সাং অভিনীত এই সিনেমাটি অবশ্যই আপনাদের হৃদয় স্পর্শ করবে। বিফোর সানরাইজ রোমান্টিক সিনেমাটি ইতিহাসের এক অনন্য সংযোজন। এই সিনেমায় দুই তরুণ তরুণী ট্রেনে দেখা করার পর ভিয়েনার রাস্তায় হাঁটতে হাঁটতে সারা রাত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলে। এই কাহিনী হয়তো আপনার কাছে তেমন উত্তেজনাপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু এর আসল আকর্ষণ ইথান হক ও জুডি ডেলফির অনবদ্য রসায়ন এবং তাদের স্বতঃস্ফূর্ত ও গভীর কথোপকথন। এটি পুরোপুরি জেনারেশন এক্স ধাঁচের একটি প্রেমের গল্প। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।